চাকায় জল দেওয়া চলছে। গাড়ি হিট এতটা থাকে না, ব্রেকটা ক্র্যাক করে যাবে। চাকায় জল দেবে, একটু এগোতেই চাকা ফেটে গেছে আমার, মানে এতটা চাকা গরম হয়ে গেছিল। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো নতুন কিছুই না, সেটা হলো হচ্ছে আমাদের এপিসোড 1, এপিসোড 2 অ্যান্ড এপিসোড 3 চলে গেছে। আমরা ঝাড়গ্রামে ঘুরতে এসেছিলাম। এপিসোড 1-এ আছে আমরা কোন রাস্তা ধরে কলকাতা থেকে ঝাড়গ্রামে এসেছিলাম। এপিসোড 2-তে রয়েছে কেকাবনি রিসর্টে এসে আমরা, মানে রিসর্টই বলা চলে, কেকাবনি রিট্রিটে এসে আমরা কীরকম টাইম স্পেন্ড করলাম, এখানকার খাওয়া দাওয়া কেমন, সমস্ত কিছু আমরা এপিসোড 2-তে চলে গেছে। হ্যাঁ, আর এপিসোড 3-তে গেছে আমরা এখান থেকে কোন কোন প্লেসে ঘুরতে গেছি, লোকাল সাইট সিইং। তো হচ্ছে এপিসোড 4 এইটা। তো এই এপিসোড 4-এ হচ্ছে আমরা এখান থেকে কলকাতায় যাব, কিন্তু একটা অন্য রাস্তা ধরে, যে রাস্তা ধরে এসেছিলাম সেটা নয়। তো দুটো রাস্তা এক্সপ্লোর হয়ে যাবে, এটাই হবে। কিন্তু রাস্তায় যেতে যেতে খুব মজা হবে, কারণ রাস্তা সাংঘাতিক সুন্দর এখানে, মানে আমাদের রিসর্টে ঢোকার রাস্তাটা তো মারাত্মক সুন্দর। ওটা হচ্ছে আসার দিন হচ্ছে রাতের বেলা খুব একটা দেখাতে পারিনি, কিন্তু রাতের বেলার এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত ছিল। মানে জঙ্গলের মধ্যে দিয়ে শুধু একটা গাড়ি নিয়ে চলে আসা অস্বাভাবিক ছিল। তো এবার হচ্ছে আমরা যাব, এবার সকালবেলা রাস্তাটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করার পালা। মানে আমাদের রিসর্ট থেকে হচ্ছে মেন রোডে যাওয়া পর্যন্ত খুবই মানে পুরো অফবিট, সুন্দর আর খুবই অফবিট জায়গা। হ্যাঁ, দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। হ্যাঁ, চলো গাড়িতে ওঠো। আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা চলে যাচ্ছি আবার কলকাতার দিকে। আমরা এখন এখান থেকে বেরোলাম, বেরিয়ে হচ্ছে এখানে একটা জায়গা আছে ময়ূর ঝর্ণা বলে। ময়ূর ঝর্ণা হচ্ছে একটা এলিফ্যান্ট করিডোর। ওই এলিফ্যান্ট করিডোরটা ক্রস করে আমরা ঢুকবো হচ্ছে আপনার বেলপাহাড়ি রোডে। বেলপাহাড়ি হয়ে গড়বেতা হয়ে আমরা উঠবো হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুর থেকে তো জানেন সবাই রাস্তা, NH-16 ধরবো, ধরে কলকাতা ডাইরেক্ট। তো অনেকটা পথ যাওয়ার আছে, দেখা যাক কি হয়। রাস্তাটার কথাই বলছিলাম, একবার উপরে উঠছে আর একবার নিচে নামছে। এই যে আমরা এখন কিন্তু উপর দিকে উঠছি, আবার একটা টাইমে গিয়ে আমরা নিচের দিকে নামবো। খুবই সুন্দর রাস্তা, চারিদিকে কিন্তু পুরো জঙ্গল, ঠিক আছে। ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আমাদের রিসর্টেও ইভেন ময়ূর ছিল, আমি দেখিয়েছি। যারা যারা মানে দেখেননি ভিডিও, কিন্তু অবশ্যই দেখে নেবেন এপিসোডগুলো। তো এই হচ্ছে রাস্তা, যেটা আমরা রাতে আসার সময় বুঝতে পারিনি, কিন্তু এখন এত সুন্দর লাগছে। এই রাস্তায় খুব একটা গাড়িও নেই, রাস্তার মানে মিডিলে দাঁড়িয়ে কেউ যদি ফটোশুট করতে চায় তাহলে আরামসে করতে পারে। হিসাব মতন এই রাস্তাটা হচ্ছে আপনার পাহাড়, একটা পাহাড় টপকে আমাদেরকে যেতে হবে মেন রোডে। হ্যাঁ, এটাই মানে ওই উঁচু নিচু মানে ঘুরে 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 ঘুরে। এটা হচ্ছে হাতি করিডোর, যেটা আমি বললাম এর আগেও, যে এখান দিয়ে হাতি পারাপার করে। তো এই হচ্ছে রাস্তার দৃশ্য, খুবই সুন্দর। এখানে অলমোস্ট সব মাটির বাড়ি।
শুধু মাটির একতলা বাড়ি নয়, দোতলা বাড়িও আমাদের অনেক চোখে পড়েছে। আর একটা কথা, রাতের বেলায় কিন্তু এদের খুব একটা কারেন্টের ব্যবস্থাও নেই টিল নাও, মানে এখন আমাদের 2026, আমি এটাই দেখছিলাম রাতের বেলা যখন আসছিলাম। কোনো বাড়িতে তো কারেন্ট নেই, কোনো রকম আলো জ্বলছে, মানে হ্যারিকেন হয়তো বা মোমবাতি এরকম টাইপের আলো জ্বলছে। তো এই হচ্ছে পুরো জায়গা। এবং অনেক জায়গায় এমনও আছে যে রাস্তা পুরো ফাঁকা, মনেই হবে না কোনো লোকালয়, আবার হঠাৎ করে বাড়ি দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা উঠে গেলাম মেন রোডে। এবার এই রোডটা ধরেই আমরা স্ট্রেট কন্টিনিউ করব আপনার বেলপাহাড়ি পর্যন্ত। বেলপাহাড়ি থেকে আপনারা সবাই জানেন একটা রাস্তা হচ্ছে ডান দিকে চলে যাচ্ছে লোধাশুলি হয়ে কোলাঘাট হয়ে যেটা উঠবে, আর একটা রাস্তা গড়বেতার দিকে যাচ্ছে, আমরা গড়বেতাটাই ধরবো। গড়বেতা হয়ে আপনার শালবনি হয়ে আমরা ডাইরেক্ট উঠবো হচ্ছে মেদিনীপুর টাউন হয়ে কোলাঘাট। দেখতে থাকুন। তো আমরা এখন গড়বেতার দিকে ঢুকছি। এই যে রাস্তাটার অবস্থা খুবই খারাপ রয়েছে, হয়তো কাজ চলছে, কাজ হবে আরও, সেই জন্য। কিন্তু এরকম রাস্তা আমরা পাইনি যখন আমরা পুরুলিয়া থেকে ফিরেছিলাম। তো এই রাস্তা ধরেই যেতে হচ্ছে, সময়টা অনেকটাই লাগছে, এটাই আর কিছুই না, কাজ চলছে। কিছু কিছু জায়গা আবার ভালো, আবার কিছু কিছু জায়গা হচ্ছে ঘুরে রেখে দিয়েছে, এটাই হচ্ছে কথা। এতক্ষণ কষ্ট করে আসার পর এই সুন্দর রাস্তা আমরা আবার পেলাম। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the এই যে আপনারা দেখতে পাচ্ছেন সোজা রাস্তাটা একদিকে চলে গেল, আর ডান দিকের রাস্তাটা হচ্ছে আমাদের মেদিনীপুরের দিকে যাচ্ছে। আমরা এই রাস্তাটাই কন্টিনিউ করব টিল খড়গপুর পর্যন্ত। সো পশ্চিম মেদিনীপুরের রাস্তায় আমরা ঢুকে গেছি, তাই তো? রাস্তাটা এখন বেশ ভালোই পাচ্ছি, অনেকটা মানে হচ্ছে লোকালিটি, মানে গ্রামের মধ্যে দিয়ে এসেছিলাম আমরা এই রাস্তা দিয়ে। কিন্তু তার আগে রাস্তা খুবই খারাপ ছিল, যেমন আমি দেখালাম ইভেন। এখন রাস্তা একদম ঠিক আছে। এখন এই গড়বেতা উঠবো আমরা। হ্যাঁ, গড়বেতা উঠে দেখি কোথাও একটা লাঞ্চ করতে হবে, দুটো বাজতে যায়। হ্যাঁ, তাই আবার কলকাতাও ফিরতে হবে। হ্যাঁ, আর ওইদিকে তো মিস্টার পুরো ঘুমাচ্ছে। 15 ঘন্টা ঘুম, একটা মানুষ 15 ঘন্টা ঘুমালে তার ব্রেন কি কাজ করবে? অঙ্ক করতে পারবে, ঘন্টাও করতে পারবে না। ওকে এখন ডাকবো না, ও আগে হচ্ছে নামবো আমরা, তারপর ওকে ডাকা হবে। এই যে আমরা এখন উঠে গেছি NH60-তে। NH60 হচ্ছে আপনার বোম্বে রোডকে দিল্লি রোডের সাথে কানেক্ট করে। যদি আপনি কোনোদিনও আসানসোল বা ওইসব সাইড থেকে পুরী যান, তাহলে এই রোডটা ধরে মানে বাঁকুড়া হয়ে ঢুকে স্ট্রেট আপনি পুরো বোম্বে রোডে উঠে যেতে পারবেন। এবার এই রাস্তাটাই আমরা কন্টিনিউ করবো টিল আপনার মেদিনীপুর টাউন, মানে খড়গপুর পর্যন্ত। খড়গপুরে উঠে আমরা বাঁদিক নিয়ে নেব কলকাতার দিকে। এটা হয়ে গেল NH16, এটা NH60 আর ওটা NH16 এবার এটা এখন কিছুটা জঙ্গল পাবেন, তারপর আবার টাউন আছে 2-3টে। এই হলো রাস্তা। রাস্তাগুলো এমনভাবে আসছি আমরা, মানে লোকালিটির মধ্যে দিয়ে মানে জনমানব আছে, অনেক বসতি আছে সেই সবের মধ্যে, গ্রামের মধ্যে দিয়ে আবার এসে হঠাৎ করে একটা হচ্ছে মানে ফরেস্ট এরিয়া, মানে এখানে পুরো জঙ্গল, আবার হঠাৎ করে একটা মানে লোকালিটি, তারপর আবার একটা জঙ্গল, মানে মনেই হবে না যেন এই জঙ্গলে আসলে যে আশেপাশে লোকালিটি থাকতে পারে বলে। অদ্ভুত রাস্তা। এটা হাতির করিডোর একটা।
দলমাটাকেই কানেক্ট করেছে এইভাবে। বাঁকুড়ার জঙ্গল থেকে আপনার মেদিনীপুর হয়ে কাকড়াঝোড় হয়ে যে জঙ্গলটা দলমা যাচ্ছে, এই জঙ্গলটা ওরমভাবেই গেছে। তার মধ্যে মধ্যে অনেকগুলো বসতি হয়ে গেছে, তাই জন্যই এই সব জায়গায় হচ্ছে আপনি দেখবেন খবরের কাগজে পড়েছে যে অনেক সময় খবরের কাগজে দেয় না যে স্কুলে যাওয়ার সময় হাতিতে পিষে দিয়ে চলে গেছে বা হাতিতে মেরে দিয়েছে। মাধ্যমিকের ছেলে, যেটা আগের বছরে হলো, মাধ্যমিক দিতে যাওয়ার সময় একটা ছেলেকে মেরে দিল হাতিতে। এইসব জায়গাতেই হয়, এখানে কি আশেপাশে অনেক বসতি আছে, তো স্কুল ফুল যেতে গেলে জঙ্গল টপকে যেতে হয়। কি আর করা যাবে, এটাই জীবন। কিন্তু রাস্তাগুলো খুব সুন্দর, আশেপাশে জঙ্গল, ওই কলকাতার ওই বাড়িঘর ফেলে ওই চারিদিকে কংক্রিটের ঘর বাড়ি ছেড়ে রিলিফ আর কি 2-3 দিনের। আমাদের মধ্যে পেয়ে গেছি ছোটা মিস্ত্রিকে, এতক্ষণ ঘুমাচ্ছিল। এবার হচ্ছে আমরা এই জঙ্গলের মধ্যে নেমেছি, চারিদিকে জঙ্গল, ঠিক আছে, ওই পাশে জঙ্গল এ পাশে জঙ্গল, ঠিক আছে। এই জঙ্গলেই ওকে ছেড়ে দিয়ে চলে যাওয়া হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? কি গো, ওকে এখানেই ছেড়ে দেওয়া হবে। সারা রাস্তা ঘুমিয়েছে, একে এই জঙ্গলে ছেড়ে রেখে আমরা চলে যাব। হ্যাঁ ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে আর নিয়ে যাওয়া হবে না। কি রে, তুই ঘুরতে এসছিস তো, যে একটু দৌড়ে আয়, রাস্তা পুরো ফাঁকা, দেখ এই পাশ ও পাশ পুরো ফাঁকা। গাড়ি অনেক জোরে জোরে যাচ্ছে। তুই এই সাইড দিয়ে দৌড়াবি, এবার কসরত হয়ে যাবে, কসরত। কসরত করতে হবে না। আমরা এখানে দাঁড়ালাম হচ্ছে আপনার একটু গাড়ির চাকাটা ঠান্ডা করার জন্য, কেন কি ওখানে কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না, সব লোকালিটি। আর লোকালিটিতে কোথায় দাঁড়াবেন, 10টা লোক এসে। চাকা ঠান্ডা করে নিতে হয়, কারণ এখন গরমকাল, এটাই। গরমকাল তো আমি একবার ফেস করেছি পুরুলিয়াতে ফেরার সময়, সেটাও কিন্তু শীতকাল ছিল, কিন্তু আমি কন্টিনিউ এসেছি আপনার পুরুলিয়া থেকে টিল কোলাঘাট পর্যন্ত। তারপর কোলাঘাটেও আমরা দাঁড়াইনি, ইচ্ছা করছিল না, তো কোলাঘাটে কিছুক্ষণ দাঁড়িয়ে বেরিয়ে গেছি, ঠিক একটু এগোতেই চাকা ফেটে গেছে আমার, মানে এতটা চাকা গরম হয়ে গেছিলো। ভারী গাড়ি না, এগুলোর ওপরে অনেকটা লোড পড়ে চাকাগুলোর ওপরে, কি আর করা যাবে। বুঝলি, কি বুঝলি বল। নাইট্রোজেন সবাই নিতে বলে যে নাইট্রোজেন নিয়ে, কিন্তু একটা মুশকিল কি, আবার অনেক জায়গায় নাইট্রোজেন আপনি পাবেন না, আর নাইট্রোজেনের সাথে যদি নর্মাল হাওয়া মিক্স করেন তখন আরও প্রবলেম বেড়ে যায়। তাই নর্মাল হাওয়াই নিন, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যান, ছাওয়া ঠাওয়া দেখে। যদি গাড়িতে একটু জল থাকে চাকায় হালকা করে একটু জল দেবেন, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আবার কন্টিনিউ করুন। কি বুঝলি বল দেখি, এদিকে আয়। গাড়ির চাকা যাতে গরম না হয়ে যায়, তার জন্য ওগুলো করতে হবে। বুঝেছিস তো, শিখে রাখ, এক্ষুনি শিখে রাখ এগুলো। ঠিক যা আছে। একটু দৌড়ে আয়, জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে আয়, যা 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 যা। আরে হাতি মাতি পিছে দেবে আমাকে। আরে হাতি এখন আসে না, হাতির একটা টাইম থাকে, হাতি আসে হচ্ছে একদম আর্লি মর্নিং, ঠিক আছে, আর নয়তো হচ্ছে একদম হচ্ছে সন্ধ্যাবেলার টাইমটা 5টা 5:30। তুমি তো ডুয়ার্স যাওনি বাবা, আমরা তো গেছি সেইবার, ডুয়ার্স গেলে বুঝতে পারতে। চলো, যদি চলে আসে। চাকায় জল দেওয়া চলছে। এই গিট্টিগুলো বার করে নেবেন, দেখছেন তো, এইগুলো চাকা ফাটিয়ে দেওয়া পড়ে, কারণ কি গরম হতে থাকে না এগুলো। আর চাকা একটু জল দিলে বুঝেও যাবেন যে কোথাও পাঞ্চার ঠাঞ্চার আছে কিনা গাড়ি। সেটা ঠিক। জঙ্গলের মধ্যে দিয়ে হাওয়া দিচ্ছে আর পাতাগুলোর আওয়াজ হচ্ছে কন্টিনিউ। উফ, কতটা শান্ত একটা জায়গা। গাড়ি ঘোড়া যাচ্ছে ঠিকই, কি বুঝলি। আবার তো হচ্ছে তোমার পড়াশোনা শুরু তো আজ থেকে, আজ বিকাল থেকে। দেখি একটু মুখটা, আবার পড়াশোনা শুরু। 2 দিন ছুটি ছিল, 2 দিন ছুটি ছিল, ব্যাস। আর কি, কে পড়া করেছিস? পড়া করেনি, আজকে পড়তে যাবে। পড়া করেনি, ও পড়তে যাবে আজকে, ঠিক আছে। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, অনেক জায়গায় হয়তো অনেককে দেখেছেন যে গাড়ির ব্রেকে জল দেবেন, ভুল করেও দেবেন না, কারণ কি গাড়ির হিট এতটা থাকে না, ব্রেকটা ক্র্যাক করে যাবে। চাকায় জল দেবেন ওপর থেকে, মানে কোনোভাবে যেন ব্রেকে জলটা না পড়ে, কারণ কি ফাট করে যদি ফেটে যায় না, একদম হিট আছে, ঠান্ডা জল দিলেন ওটা কোল্যাপস করে যায় স্যাট করে, তখন পারবেন না আর, কারণ কি এসব জঙ্গলে কোথাও কোনো মেকানিক পাবেন না দূর দূর পর্যন্ত। এবার আমরা গাড়িতে উঠে পড়লাম, একটুখানি ব্রেক নিয়ে
কারণ কন্টিনিউ বসাও যায় না, এটাও একটা কথা, তাই তো? কন্টিনিউ বসা প্লাস একটু গাড়িটাও ঠান্ডা হলো, এতটা পথ এলাম। হ্যাঁ। এই তুই কি আবার ঘুমালি? না না ঘুমাইনি। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। চলো এবার একটু এগিয়ে গিয়ে লাঞ্চের জন্য দেখি কোথাও জায়গা পাওয়া যায় কিনা। ঠিক আছে, হ্যাঁ এবার যেতে হবে, কারণ অনেকটাই বেলা হলো তো, এবার গিয়ে লাঞ্চটা সেরে ফেলতে হবে, না তো অনেকটাই পথে আর কোথাও কোনো আর কিছু খাবার পাবো না। জায়গা পাওয়া যাবে না। হ্যাঁ। তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে নেমে গেছি, দুপুরের খাওয়া দাওয়া একটা রেস্টুরেন্ট পেয়েছি, কারণ এই রাস্তায় খুব একটা রেস্টুরেন্ট নেই। কি গো এসো, এই যে রেস্টুরেন্ট পেছনে, চলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা হচ্ছে রাস্তায় আবার উঠে পড়েছি, এবং হচ্ছে এটা আমরা NH16-এ উঠবো, সেই জন্য এদিকে আমরা টার্ন করছি। দেখতেই পাচ্ছেন সোজা যাব, সোজা গিয়ে আমরা এবার কাট আউট আসবে, পুরো হাইওয়ে ওঠা, ওখানে উঠে যাবো। আপনারা আগে দেখতে পেলেন একটা কাট আউট ছিল যেটা হাইওয়েতে ওঠার জন্য, কিন্তু ওইটা দিয়ে আপনারা কেউ উঠবেন না হাইওয়েতে, কেন কি ওইটা দিয়ে যদি ওঠেন তাহলে কেস খাবেন। কিন্তু এই যে সামনে একটা পুলিশের গাড়ি দেখতে পেলেন বেরিয়ে গেল, ওই পুলিশের গাড়িটা দাঁড়িয়ে থাকে, ওখান দিয়ে যে গাড়ি উঠবে তাকেই ধরবে। আমরা তাই সোজা কন্টিনিউ করছি, এবার উঠবো হচ্ছে ডাইরেক্ট একটা কাট আউট আসবে, ওখান থেকে উঠে যাব। আর ডান দিকে যে গাড়িগুলো যারা ঘুরে যাচ্ছে ওরা হচ্ছে আপনার এর দিকে যাচ্ছে, আপনার বালাসোর পুরী ওইসব রাস্তায় চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি কলকাতার দিকে স্ট্রেট। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets. এই যে আমরা NH16-এ উঠছি, এই রোডটাই হচ্ছে ডেবরা টোল প্লাজা হয়ে কোলাঘাট হয়ে আপনার ওইদিকে ধুলাগড় হয়ে কলকাতা যাবে। আর দেখা যাক কোলাঘাটে যদি হল্ট করি তো করবো, নইলে ডাইরেক্ট এবার কলকাতা বেরোবো, কেন কি আর সময় নেই, অনেকটাই বিকেল হয়ে এসছে, রাত্রির মধ্যে কলকাতা ঢুকতে হবে। চলো ফাইনালি আমরা কোলাঘাট ঢুকে গেছি, এতটা রাস্তা অতিক্রম করে আসার পর। তো এবার কলকাতার দিকেই যাচ্ছি কন্টিনিউ, আর এখানে দাঁড়াবো না কারণ আমাদের লাঞ্চ হয়ে গেছে। সো আমরা ফাইনালি কলকাতায় ঢুকে গেছি, এবার বাড়িতে যাব। তো হচ্ছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন, আর তার সাথে হচ্ছে এপিসোড 1, এপিসোড 2 আর এপিসোড 3 দেখতে কিন্তু ভুলবেন না। ওইগুলো হবে। হ্যাঁ দেখতেই হবে, ওইটাতেই আসল সমস্ত জিনিস রয়েছে। আর হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসব, তো হচ্ছে ততক্ষণ অপেক্ষা করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু আমাদের চ্যানেল। ভুলবেন না, সবাই ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। ঠিক আছে, টাটা। টাটা।